মুখোপাধ্যায়ের চেম্বার রয়েছে বীরভূম, মেদিনীপুর, কলকাতা এবং গড়িয়াহাটে। মোবাইল নম্বর 7278877716। নমস্কার, শুভ অপরাহ্ন। এই মুহূর্তের লাইভ ফোন ইন অনুষ্ঠানে দর্শক বন্ধুদের স্বাগত জানাই এবং এই মুহূর্তে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি উপস্থিত আছেন তিনি বিশিষ্ট জ্যোতিষী এবং আধ্যাত্মিক পরামর্শদাতা ডক্টর নিলয়ন ব্যানার্জি। স্যারকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আমার সকল দর্শককে অন্তরে শ্রদ্ধা, ভালোবাসা, সবার মঙ্গল কামনা করি মা তারার চরণে। ওম প্রত্তালীর পদাপিতঙ্ঘি শবোরিদি গুরু অট্টহস্যাপরা হরগন্দি বরকীত খরপর ভুজা হুঙ্কারো বিজদ বাবা হরবানীল বিশাল পিঙ্গল জটা জুটৈক নগের জটা জড্ডন্নস্য কপালকে স্ত্রী জগতাং হন্তুগ্র তারা স্বয়ং জয় তারা জয় তারা জয় তারা। জয় গুরু বামদেব। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, স্যারকে আপনারা যে যে চেম্বারগুলিতে পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর, দক্ষিণেশ্বর এবং মেদিনীপুরে। আর স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। আর একটি বিশেষ ঘোষণা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আগামী 12ই আগস্ট 2026 চিতালগী অমাবস্যা, স্যার তার মহাযজ্ঞের আয়োজন নিয়ে তারাপীঠ মহাপীঠে উপস্থিত থাকছেন আপনাদের শুভ কামনার জন্য। আর এছাড়া 11ই সেপ্টেম্বর মহাকৌশিকী অমাবস্যায় স্যার উপস্থিত থাকবেন তারাপীঠ মহাপীঠে। কিন্তু এত আগে থেকে বলে রাখার একটাই কারণ, সেই সময় তারাপীঠে যে মহা উৎসবের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়, সেই সময় কিন্তু হঠাৎ করে যোগাযোগ করলে স্যার কিন্তু কোনো প্রতিকার প্রতিবিধানের ব্যবস্থা করতে পারবেন না। তার জন্য অগ্রিম বুকিং, অর্থাৎ এই 15ই আগস্টের মধ্যেই আপনাদেরকে বুকিং করতে হবে। যারা চাইছেন যে মহাকৌশিক অমাবস্যার শুভ লগ্নে আপনাদের যে সমস্ত গ্রহ পীড়া আছে, বাধা রয়েছে, জীবনে নানাবিধ বাধা বিপত্তি আছে তার প্রতিবিধান করাতে, তার জন্য অবশ্যই শীঘ্রই আপনারা যোগাযোগ করুন। স্যারের বুকিং নাম্বারগুলি আরও একবার বলে রাখি 7278877169 এবং 9903615091। স্যার, দর্শকদের উদ্দেশ্যে যদি এই মহা অমাবস্যা দুটি নিয়ে কিছু বলেন। হ্যাঁ, প্রথমত চিতালগী অমাবস্যা 12ই আগস্ট। এই অমাবস্যার একটি বিশেষ মাহাত্ম্য আছে। এই যাদের বাস্তু সমস্যা বা শারীরিক কোনো সমস্যা, তারা কিন্তু এই অমাবস্যাটাকে কাজে লাগাতে পারেন। অমাবস্যা এবং চতুর্দশী দুটো দিন কিন্তু বিশেষ মহত্বপূর্ণ। এছাড়াও যাদের অশুভ গ্রহযোগ, চাকরি হচ্ছে না, ব্যবসায়িক মন্দা, যে বিভিন্নভাবে ব্যবসায়িক কারণে বাধা বা কোয়ালিফিকেশান থাকা সত্ত্বেও তার মূল্যায়ন হচ্ছে না, সমস্ত ধরনের কিন্তু প্রতিকার একটি বিশেষ দিন আলোক কৌশী অমাবস্যা। এই কৌশী অমাবস্যা আমাদের সম্পূর্ণভাবে অশুভত্ব গ্রহণ করে শুভত্ব প্রদান করতে সক্ষম। এই দিনটির একটি মাহাত্ম্য হল বামদেব, তারাপীঠ ভৈরব ভগবান বামদেব সেদিন মা তারার দর্শন পেয়েছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। এই দিনটির একটি বিশেষ গুরুত্ব আছে। এমন মানা হয় বা তারাপীঠের পুরনো যারা মানুষ আছেন প্রবীণ, সেই সব সাধু সন্তর মুখে এটা শোনা যায় যে ওই দিনটায় কিন্তু তারাপীঠের একটা ঘাস মাটিও জেগে ওঠে। নমস্কার, হ্যালো, ফোনটি ডিসকানেক্ট হয়ে গিয়েছে। স্যার যে প্রসঙ্গে ছিলেন, জেগে ওঠে। তাই তারা চেষ্টা করবেন এই দিনটিকে কাজে লাগান। আপনারা যোগাযোগ করুন এবং চেষ্টা করুন 15 তারিখ, আগস্ট মাসের 15 তারিখের মধ্যেই যোগাযোগ করার। কারণ এত বড় একটা অমাবস্যা
বিশেষত তারাপীঠ ধামে যে মহামিলন এক উৎসব সেদিনকে হয়, জায়গা পাওয়াটাও একটা কিন্তু বিশেষ ব্যাপার, আর আপনাদেরও সৌভাগ্যের ব্যাপার আপনারা যদি এই দিনে কাজ ওই করেন। দিন ওই পুণ্যভূমিতে পুণ্য লগ্নে আপনারাও পদার্পণ করতে পারেন এবং মা তারার উদ্দেশ্যে কিছুটা হলেও যদি যজ্ঞে আপনাদের শুভ কামনা করে যজ্ঞাহুতি দিতে পারেন। আর সেই প্রসঙ্গে বলে রাখি যে যেমন কামাখ্যা ধামে অম্বুবাচীর সময় প্রচণ্ড একটা রাস চলে, ঠিক সেই রকমই এই তারাপীঠে এই কৌশিকী অমাবস্যায় একটা ভীষণভাবে রাশ টাইম চলে, যার জন্য কিন্তু সমস্ত বুকিং আগে থাকতেই করতে হয়। তো যারা খুব সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেক জায়গায় গেছেন কিন্তু সফলতা পাননি সেভাবে, তো একবার আপনারা সেই আস্থা ভরসা নিয়ে এবং ধৈর্য নিয়ে স্যারের কাছে বুকিং করতে পারেন। তো স্যারের বুকিং নাম্বারগুলি আরও একবার জানিয়ে রাখি, 7278877169 এবং 9903615091। স্যার, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু উপাচার বলেন এই চিতালুগী অমাবস্যা অর্থাৎ 12ই আগস্ট 2026-এর জন্য। অমাবস্যার একটা বিশেষ উপাচার 12 তারিখের উদ্দেশ্যে বলছি। অগাস্ট মাসে চিতালুগী অমাবস্যার দিন 5টা আমলকি সংগ্রহ করুন। যদি আমলকি পাতা সহ হয় আরও ভালো, নাহলে শুধু আমলকির মধ্যে আপনারা অল্প সিঁদুর, অল্প হলুদ, আপনাদের যে হওয়া কাজে বাধা হচ্ছে এমন চিন্তা করে সেটিকে স্পর্শ করে কোনো গাছের নিচে অথবা কোনো জলাশয়ের ধারে একটি লাল কাপড়ে মুড়ে অমাবস্যার রাতে রেখে আসুন। বাড়ি ফিরে যে বস্ত্রটি পরে গেছেন সেটি আপনারা চেঞ্জ করে নিন। দেখুন, কিছু হলেও আপনাদের কিন্তু কিছুটা হলেও ভালো হবে। নমস্কার। হ্যালো, নমস্কার। ছেলের নাম আর ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম শ্রেয়াম সামল, ডেট অফ বার্থ 7/7/2015। 7ই জুলাই 2015, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন, আমি বলবো না, ছেলেটা দিয়ে বলাবো। যেটা আপনার চয়েস। 1 থেকে 10-এর মধ্যে একটা নাম্বার বল। 8 বলছে। আরেকবার রিপিট করুন। 7। 7। আচ্ছা, শুনতে থাকুন। হ্যাঁ। ছেলের ক্ষেত্রে পড়াশোনার জন্য জানতে চাইছেন এবং শরীর স্বাস্থ্যের জন্য জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ। ও শরীর স্বাস্থ্য বর্তমান সময়ে মাঝে মধ্যে ভালো যাচ্ছে না, ঠিক আছে? মাঝে মধ্যে ভুগছে। হ্যালো, হ্যাঁ, বলছি শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে ভোগে। মাঝে মধ্যে তো মানে পেটে গ্যাসের সমস্যাটা হয়। হ্যাঁ, বলছি তো, এটা পাচ্ছি আমি, শরীর স্বাস্থ্য জনিত একটা হেলথ ইস্যু আমি পাচ্ছি। পড়াশোনার ক্ষেত্রে ছেলের থাকলেও বর্তমানে রেজাল্টটা একটু মনোমতো হচ্ছে না। আপনি চেষ্টা করুন ওর হেলথের জন্য একটু দেখানোর, মানে বাচ্চাটা একটু দেখার প্রয়োজন। আপনি যোগাযোগ করুন, সামনে ভালো তিথি আছে, যদি ওর কিছু হেলথের জন্য লাগে দিতে, সেটা আমি সেই প্রেডিকশান করে দেবো। আর ওর শরীরটাকে নিয়ে একটুখানি আপনাকে সচেতন হতে হবে। আর ওকে চেষ্টা করবেন যে উঁচু জায়গায় না উঠতে দিতে, কারণ উঁচু জায়গা থেকে পড়ে কিন্তু ছোটোখাটো আঘাতের সম্ভাবনা পাচ্ছি। আচ্ছা স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আর এই পড়াশোনার দিকটা এমনি ঠিক আছে? মানে একটু মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে। ডিস্টার্বটা আছে তো, আমি বলছি ও ছেলে ভালো ছেলে, কিন্তু ছেলের বর্তমানে জায়গায় ডিস্টার্ব আছে। এই জন্য এখন সমস্যাটা, একটা গাছ যত ছোট থেকে যেরকম পুষ্টি হবে বড় হয়তো সেরকম ফল দেবে। ছেলে ভালো, কিন্তু ছেলের যে সমস্যাটা আছে যদি একটু দেখিয়ে নেওয়া যায়, তার এই সময় থেকে যদি একটু সেই রকম গাইডেন্সের মধ্যে থাকা যায়, তাহলে কিন্তু ওর পরবর্তী জীবনটা অতীব সুন্দর, বা পরবর্তী সময় কি হতে পারে সবটাই তো আপনি জানতে পারবেন। আপনি থাকেন কোথায়? আমি থাকি কলকাতা, এই রুবি হসপিটালে ওখানে। তাহলে তো আপনি গড়িয়াহাটে আসতেই পারেন, চেম্বারে স্যারের সঙ্গে যোগাযোগ করে নিতেই পারেন। মঙ্গলবার দেখে আসুন, আর কৌশিক অমাবস্যার আগে আসুন। এই তিথিটা একটা মহা তিথি,
ছেলের জন্য কাজে লাগান, দেখবেন ছেলের ভবিষ্যৎ নিজেই বুঝতে পারবেন যে কোন জায়গায় পরিবর্তন হবে, এবং আরো এত বড় একটা জীবন পড়ে আছে। ঠিক আছে, শরীরের জায়গাটা দেখতে হবে। ঠিক আছে, ভালো ধন্যবাদ। থাকবেন। ধন্যবাদ। বলছি আপনাকে কি এটা বুকিং করতে হবে দেওয়ার জন্য? আপনি যেদিন আসবেন তার আগের দিন বা যেদিন আসবেন সেদিন সকালবেলায় ফোন করে আপনাকে জানাতে হবে, বুকিং তো করতে হবে, করে আসবেন। আর আপনার যদি ধরুন আসছেন বেরোচ্ছেন সেই সময় একটা ফোন করে নেবেন, যদি ওনারা বলেন যে মানে আমার বুকিংয়ের দায়িত্বে যিনি আছেন যদি বলেন যে আপনার ওই সময়ে জায়গা হয়ে যাচ্ছে, আপনার সঙ্গে সঙ্গে চলে আসতে পারেন। ঠিক আছে, সেটা আপনার ফোন করে। বুকিং করতে আপনি? হ্যাঁ, মঙ্গলবার দিন বসি, ওই মোটামুটি 12টা 12:30টার মধ্যে আমি পৌঁছে যাই, আমি 5টা পর্যন্ত থাকি। ঠিক আছে, ঠিক আছে স্যার, তাহলে এই নাম্বারে কি বুকিং করা যাবে? না ওই যে 727888 Booking number নাম্বারটা লেখা আছে চলে দেখুন, যাচ্ছে, 727888771669। টিভি স্ক্রিনে যাচ্ছে। আপনার একটু- সুবিধার্থে আমি বলে দিলাম, আপনি বুঝতে পারছেন না বলে। দেখুন 727888771669 বুকিং নাম্বার বলে যাচ্ছে, হ্যাঁ, ওই নাম্বারটাতে আপনি তুলে রাখুন, ওই নাম্বারটাতে ফোন করে অবশ্যই আসুন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর আপনাদের যারা দূরত্বগত কারণে আসতে পারছেন না স্যারের চেম্বারে, তাদের জন্য অনলাইন পরিষেবা রয়েছে। আপনারা অনলাইন বুকিং করেও স্যারের থেকে পরামর্শ নিতে পারেন। আর স্যার উপাচারের প্রশ্ন। হ্যাঁ, চিতালোকে অমাবস্যার একটি উপাচার দিলাম, যাদের হওয়া কাজে বাধা আটকে গেছে সমস্ত কিছু। শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ উপাচার ওই দিনই আমি বলবো যে 5টি দূর্বা, 5টি শ্বেত অপরাজিতা ফুল, যদি না হয় নীল অপরাজিতা ফুল, একটি নীল কাপড়ে আপনারা বাঁধবেন নীল সুতোর দ্বারা। সেটিকে আপনারা পড়াশোনার যে পেন্সিল বক্স বা পড়ার যেখানে টেবিল আছে, বা যিনি টেবিলে পড়েন না অনেকেই, আমি সবসময় বলবো টেবিলে পড়াটাই ভালো, বা যারা যদি না পড়েন তো যেখানে পড়ছেন সেখানে কোনোরকমে রাখার চেষ্টা করুন, বা তার আশেপাশে সেই ঘরে কোনো শুদ্ধ জায়গায় রাখার চেষ্টা করুন, কিছু হলেও ভালো হবে। এগুলো করুন, করলে দেখবেন উপাচার আদি করলে অনেক বেটার হবে। স্যার, অন্যতম আমাদের এখন সমস্যা আমাদের সকলের জীবনে, সেটা হচ্ছে শত্রু পীড়িত হয়ে যাওয়া। হঠাৎ করে কোনো খুব পরিচিত ব্যক্তি হঠাৎ করে শত্রুতা করতে শুরু করে দিলেন। কিন্তু আপনাদের উদ্দেশ্যে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে হঠাৎ করে কারোর সঙ্গে ছোটোখাটো তর্ক বিতর্ক হয়েছে বলে তাকে শত্রু ভেবে নেবেন না। শত্রু তিনি, যিনি আপনার সঙ্গে হয়তো বহুদিন সৎ আচরণ করে গেছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনার অনেক ক্ষতির চেষ্টা করে গেছেন এবং ক্ষতি করেও গেছেন। আপনি হয়তো বুঝতে পারেননি, তিনিই কিন্তু আপনার শত্রু। কিন্তু যার সঙ্গে কোনো কারণে ছোটোখাটো মনোমালিন্য হয়েছে বা কথা কাটাকাটি হয়েছে, সেটা কিন্তু শত্রুতার তিনি কিন্তু শত্রু নন। তাই খুব ভেবে চিন্তে শত্রুকে নির্বাচন করবেন, অর্থাৎ যাকে তাকে শত্রু মনে করে নেবেন না। তো এই প্রসঙ্গে পরে আসছি। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আপনার নিজের বিষয় জানবেন? না, মেয়ের বিষয়। আচ্ছা, মেয়ের নাম আর ডেট অফ বার্থ বলুন। রঙ্গিলা দত্ত। আর ডেট অফ বার্থ? 6ই নভেম্বর 1998 সাল। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। হ্যাঁ, আচ্ছা, শুনতে থাকুন। ইমোশনাল মাইন্ডের মেয়ে আপনার মেয়ে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? না, মাঝে মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে, শুনতে পাচ্ছি না। আপনি একটু খোলা জায়গায় এসে ফোনে কথা বলুন। আচ্ছা, ঠিক আছে। আপনার মেয়ে ইমোশনাল মাইন্ডের, হ্যাঁ, ইমোশনাল মেয়ে, লোকের পরোপকারের মানসিকতা সম্পন্ন, কিন্তু আপনার মেয়ের এখন বর্তমান সময়টা আমি খুব একটা ভালো পাচ্ছি না। ঠিক আছে, এই সময়টা একটু অবস্ট্যাকেলস আছে, যার জন্য কিন্তু আপনার মেয়ের বিভিন্ন রকমের কেরিয়ার এবং বিভিন্ন রকমভাবে আপনার যদি বিবাহের চিন্তা করছেন, কিছু বিয়ের কোনো কথাবার্তা মেয়ে চলছে, দেখাশোনা এরকম কিছু চেষ্টা করছেন? হ্যাঁ, হ্যাঁ, সেটা সাকসেস হচ্ছে কি? সেটা কি সঠিকভাবে হচ্ছে কিছু সাকসেস?
হ্যাঁ, ফল দিচ্ছে না। আর আপনার মেয়ের কোনো প্রিভিয়াসে কোনো প্রেম মানে লাভ রিলেশন এসেছিল? না না না। হ্যাঁ, আসবে না, সেই জায়গাটা আছে। আপনি একবার যোগাযোগ করুন, মেয়ের আমি বিবাহতে সমস্যা পাচ্ছি। ঠিক আছে, এই সমস্যার বিবাহ যোগে সমস্যা আছে। হ্যাঁ বলুন। কোনো যোগাযোগ হবে না? হবে না কেন? আপনি আপনার মেয়ের বার্থ চার্টটি আপনার পছন্দসই যে কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে গিয়ে, অথবা যদি স্যারের ওপর আপনার আস্থা বিশ্বাস থাকে, স্যারের চেম্বারে এসে একটু আপনার মেয়ের যে ডিটেল যে বার্থ চার্ট আছে সেটাকে বিশ্লেষণ করান, পরামর্শ নিন। হ্যাঁ, যোগাযোগ হবে? হবে, কিন্তু স্যার বলছেন কিছু বাধা বিপত্তি আছে, আপনাকে যেটা আরো আপনাকে ডিটেইলসে দেখতে হবে। এখান থেকে দেখুন, ব্যক্তিগতভাবে সবটা তো আমি চেম্বারে দেখছি না, এসে একটু সেটাকে দেখার আপনাকে বিষয় আছে। জানতে আপনি হবে। আসুন একবার সাক্ষাতে, ঠিক আছে? ধন্যবাদ। আর স্যার যে প্রসঙ্গে ছিলাম যে শত্রুতা, তো খুব মানে খুব চূড়ান্ত মাত্রায় যিনি শত্রুতা করছেন তার জন্য তো প্রতিবিধান নিতেই হবে কোনো না কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে গিয়ে। কিন্তু অল্প ছোটোখাটো যদি শত্রুতার কেউ সম্মুখীন হন, তার জন্য যদি কোনো রেমেডি থাকে, মানে ওই উপাচার আর কি। উপাচার, শত্রুতার জনিত অনেক উপাচার আছে, তবু আমি একটা খুব মারাত্মক উপাচার বলছি। ইট, সেই ইটটি আপনার কেনা ইট না, আপনাকে মাটি, কুমোরের চাকের মাটি, যেখানে কুমোর কিছু বানাচ্ছে, সংগ্রহ করতে হবে শুদ্ধ বস্ত্রে, তার অনুমতি নিয়ে তবেই নিতে হবে। আপনি অনৈতিকভাবে গিয়ে মাটি আছে নিতে পারবেন না। চাকের মাটিটি সংগ্রহ করতে হবে। অমাবস্যার ঠিক চতুর্দশী মানে চতুর্দশীটা ছাড়ছে, অমাবস্যা পড়ছে ঠিক তার আগের মুহূর্তে, চতুর্দশী ছাড়বে করছে, সেই টাইমে সংগ্রহ করতে হবে। এবার আপনাকে সেই মাটিটি সংগ্রহ করার পরে অমাবস্যার রাতে একটি হলুদ কাপড়ের ওপরে একটা ইট বানাতে হবে, ইটের শেপ দেবেন। তার মধ্যে আপনাকে কষ্ট করতে হবে কি, নিম গাছের একটা ডাল সরু করে কেটে নিয়ে 5টি বস্তু দ্বারা একটি কালি প্রস্তুত করতে হবে। প্রথমত শ্বেতচন্দন, দ্বিতীয়ত হলুদ, আবার বলছি, প্রথমে শ্বেতচন্দন, দ্বিতীয়ত হলুদ, তৃতীয়ত আলতা, চতুর্থত নিমপাতার রস, পঞ্চমত উচ্ছে বা কলরার রস। এইটার যে কালি মিশ্রণটি, আপনি যে শত্রুতা করছে তার নাম লিখবেন। লেখার পরে তার ওপরে 5টি নিমপাতা তেল, সর্ষের তেলে হলুদ দিয়ে মাখিয়ে, সেই নিমপাতাতে ভালো করে মাখিয়ে ওইখানে দেবেন। দিয়ে 8টি হলুদ ফুল দিয়ে ধূপ দ্বীপ তাক দিয়ে আরতি করে সেই ইটটি হলুদ কাপড়ে মুড়ে ওই অমাবস্যার রাতে 1 হাত গর্ত করে যদি পোঁতা যায়, আপনার শত্রুতার অনেকাংশে অবসান হবে। তবে অনৈতিক কাজে এটি যদি অপপ্রয়োগ করেন, তার একদমই তাই। বিপরীত প্রতিক্রিয়া আপনাকে ভুগতেই হবে। এত বড় কথা বলছি, যদি সত্যি আপনার কোনো শত্রুতা কেউ করে থাকে, এটি করুন। এর দ্বারা তার মতিগতিটা ভালো হবে। আপনি শত্রু নাশ মানে কোনো খারাপ চিন্তা করবেন না, তার তিনি যে যাতে আপনার অশুভ যে সঙ্গে না আপনার সাথে শত্রুতার বিরোধিতা আচরণ করছে, করতে পারে। সেই জায়গাটা নাশ হবে। অনেক ক্ষেত্রে দেখবেন আপনার সাথে সদ্ভাবও হয়ে যেতে পারে এর দ্বারা। যখন করবেন নিষ্ঠার সাথে করবেন, কারো অনিষ্ট সাধন চিন্তা না করে করবেন। করে দেখুন, একটি অত্যন্ত প্রভাবশালী, আমি বলছি এরকম গুপ্ত উপাচার দিলাম যার প্রভাব অসম্ভবভাবে আপনাকে কিন্তু রেজাল্ট দেবে। আপনারা করুন, করে ফল লাভ করুন। আর যারা পুরো টোটকাটি বুঝে, অর্থাৎ এই পুরো উপাচারটি যারা বুঝে উঠতে পারেননি,
তাদের বলবো আরেকবার করে এই অনুষ্ঠানটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেওয়া হয়, আপনারা ইউটিউবে গিয়ে বা ফেসবুকে গিয়ে আপনারা একটু ইয়ে করে করে দেখে নেবেন, ওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে করে। তো আবারও বলে রাখছি, একদমই যারা প্রকৃত কোনো শত্রুতার সম্মুখীন বা সেরকমই কোনো সিচুয়েশনের মধ্যে আছেন তারাই এই উপাচারটি করবেন, অনৈতিক কোনো মনোভাব নিয়ে এই উপাচারটি করবেন না। স্যার, যারা এই উপাচারটি একটু বৃহৎ, যদি শুনতে বা বুঝতে অসুবিধা হয়, ইউটিউবে থাকে, অনুষ্ঠানটি হওয়ার পরে সম্প্রচারিত হয় ইউটিউবে, আবার সেইখানে আপনারা দেখে নেবেন। আর বারবার করে একটা কথা বলবো, যাদের ধরুন প্রকৃত সমস্যা, আপনারা তিথিটা কাজে লাগান, দুটি পরপর মহৎ তিথি, চিতালগী অমাবস্যা এবং কৌশিক অমাবস্যা। কৌশিকী অমাবস্যাটাকে কাজে লাগান। জীবনের যদি আপনারা প্রকৃত বাধা, একটু আগে একটি ফোন এলো যে মেয়ের বিয়ের বাধা আছে বললাম, তিনি বলছেন তাহলে হবে না, তাকে বুঝতে হবে যে এখান থেকে আমি 2 মিনিটে একটা প্রেডিকশন করছি, কিন্তু আরো কিছু দেখার বিষয় আছে। তো আপনাকে কারো না কারো কাছে যেতে হবে, গিয়ে আপনাকে জানতে হবে। আপনি যদি ভাবেন এই 2 মিনিটে সবকিছু করে বুঝতে পারবেন, এটা কোনোদিন সম্ভব না। নমস্কার। আমি গাড়িতে থেকে বলছি। হ্যাঁ, মেয়ের সঙ্গে জানবে তো মেয়ের জন্ম তারিখ হচ্ছে 14 নভেম্বর 1997 দুপুর 1টা 7 কলকাতা। আচ্ছা, 14ই নভেম্বর 1997। হ্যাঁ, দুপুর 1টা 7। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 9। আচ্ছা, শুনতে থাকুন। দেখুন, মেয়ের যে জায়গাটা বর্তমানে পাচ্ছি, যে মেয়ে বিবাহ কোনো কিছুর আপনারা মানে বর্তমানে কথাবার্তা চলছে বা কিছু এমন হচ্ছে, বিবাহ ঘটিত কোনো কথাবার্তা নিয়ে ভাবনা চিন্তা চলছে বাড়িতে? আপনার মেয়ের বিয়ের কোনো কথাবার্তা কি আপনারা ভাবছেন? না না, এখন বিয়ের কোনো ইয়ে নেই, আমি ক্যারিয়ারটা। আচ্ছা, ঠিক আছে, শুনতে। হ্যাঁ, সেই প্রশ্নগুলো মানে ওর বিয়ের জায়গাটা সমস্যা আছে, আমি বলেই দিচ্ছি। এই জন্য প্রথম বিয়ের কথা বলে দিলাম। যখন বিয়ে দেবেন বা চিন্তা ভাবনা করবেন, আপনাকে সেই তার আগে বাচ্চাটাকে অ্যানালিসিস করে করতে হবে। আর কেরিয়ারের ক্ষেত্রে বর্তমানে ও যেই জায়গায় আছে সেইখানে ওর মনোমতো জায়গা কিন্তু হচ্ছে না। ও কি স্যাটিসফাইড এখন বর্তমানে? হ্যালো, হ্যাঁ, সেইটাই বলছি, এখনো সেই স্যাটিসফ্যাকশনের জায়গা আসেনি, ওর কর্মপ্রাপ্তির জায়গা আসেনি। ওর মঙ্গলের অশুভ প্রভাব আছে, যার জন্য মাঝে মধ্যে শরীর স্বাস্থ্যে ভুগতে পারে, প্রেশারের সমস্যা হতে পারে, ছোটখাটো চোট আঘাতেরও যোগ আছে, এবং বিবাহের কিছু বাধা আছে। এবং কেরিয়ারের দিকে যে প্রবলেমটা হচ্ছে, আপনার যদি মনে হয় আপনি একবার আমার সাথে সাক্ষাৎ করুন, আমি ডিটেলসে কথা বলবো। অনুষ্ঠানের একদম শেষে আমরা এসে গেছি, ঠিক আছে? ধন্যবাদ। আর আপনাদের উদ্দেশ্যে স্যারের চেম্বারগুলি আরেকবার বলে রাখি: গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর, দক্ষিণেশ্বর এবং মেদিনীপুর। আর স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। স্যারের অনলাইন ফেসিলিটি রয়েছে, যারা এসে পৌঁছতে পারছেন না চেম্বারে তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। স্যার, একদম এই যে আমি কথাটা বললাম, যখন যে বাধাটা পাই বা একটা বা ডেট অফ বার্থ ক্যালকুলেশন করে যখন যে তার সমস্যাটা পাই, আগে বলে দিই, আপনি আজকে কেরিয়ার নিয়ে ভাবছেন, আপনি কালকে ম্যারিডের কথা ভাববেনই। তার যদি সেই সমস্যাটা থাকে, সেটা আগে বুঝতে পেরেছি, তার বিশেষত সেই সমস্যাটা আছে, তুলে ধরলাম, কেরিয়ারের জায়গাও বলে দিলাম। বিশদ জানতে চাইলে অবশ্যই আপনাকে সাক্ষাতে জানতে হবে, বা যেখানে ভালো লাগছে তার কাছে সাক্ষাতে যেতে হবে। সর্বোপরি এই যে উপাচার দুটি আজকে দিয়েছি, আপনারা করুন, অনেকাংশে ভালো থাকবেন। জ্যোতিষ সত্য, গ্রহ সত্য এবং আমাদের আধ্যাত্মিক পথ অতীব সত্য। সবাই খুব ভালো থাকুন, সবার মঙ্গল হোক, মঙ্গলময়ী তারা মা সবার মঙ্গল করুক। আমি জানি গো দিন দয়াময়ী, তুমি দুর্গম এতে দুঃখহরা, আমার মা তংহিতারা, আমার মা তংহিতারা, আমার মা তংহিতারা। দূর
দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন